ঐতিহ্যবাহী শিক্ষাগ্রাম কর্তৃক আয়োজিত গোলম মাতার সমর্থনে আজকের এই উঠান বৈঠকে আমার পিতৃতুল্য মুরব্বী উঠান বনের সম্মানিত সভাপতি জনাব ইসহাক আলী সাহেব, উপস্থিত আছেন এই গ্রামের গণ্যমান্য মুরব্বিয়ান, আমার ডাইনে বামে সবাই বসা, তাদের নাম আমি উল্লেখ করার অনেক হয়তো সময় নষ্ট হইব, আর কিছু কিছু নাম আমি হয়তো জানলাম না, এর লাগে আমি দুঃখ প্রকাশ করছি। সামনে বসা উপস্থিত মুরব্বিয়ান ও বেশিরভাগ যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আমার গোলম মার্কা লইয়া আপনারা সামনে উপস্থিত হয়েছি। আপনারা আমার বুট পিঠা দিতা, বুট দিতা এবং আপনারা একটা দায়িত্ব নিতে হইবা, যে দায়িত্বটা হইল আপনারা বড় দিয়া আমার মা চাষি ভাই বোন এরা বড় হইতে হইবা, যে আপনারা আমার এইবার গোলম মার্কা বুট দিয়া জয়যুক্ত হতা। সম্মানিত উপস্থিতি, আমি একজন সামান্য কর্মী, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। আমার আইডল, আমার নেতা সারা বাংলাদেশের সিংহপুরুষ ইলিয়াস আলী। ইলিয়াস আলী গুম হওয়ার পর আমি এই বিশ্বনাথ জাতীয়তাবাদী দল যখন খুব ক্লান্তিলগ্ন অতিক্রম করছিল গুমের পর আমার নেতা কর্মীরা, তখন আমি চেষ্টা করছি যে আমার পক্ষে থাকি, আমার দলকে সামান্যতম একটু সহযোগিতা করা। জানি না কতটুকু সহযোগিতা করতাম পারছি, কারণ এই দলটা কিন্তু বিশাল বড় একটা দল। কারণ বিশ্বনাথের ৮০ ভাগ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে, ঠিক আছে না? সবার তো আর উপকার করা সম্ভব না। তো আমরা এটাকে বইয়া যতটুকু পারি ততটুকু করছি। আর আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আজ আমি এই যুব সমাজের দাবির প্রেক্ষিতে আমি এক নির্বাচন করেছি। তো জানি না কতটুকু উন্নয়ন করতাম পারবো আপনার লাগে। ওই যে আমার বিধুবাই আরো নেটে কইছে যে উন্নয়ন করা লাগে, আমরা তো আপনারা ভোট দিবা উন্নয়ন করার লাগে, ঠিক আছে না? তো এইটা তো দাবি রাখতে পারেন, অবশ্যই দাবি রাখার কি আছে, বাট আমরা নির্বাচিত করা উন্নয়ন করবার লাগে, এটা আমরা অবশ্যই এটা মাথার মাঝে থাকবো, অন্তত আমার এটা মাথার মাঝে থাকবো। এর লাগে আমি যে বাইরে হইসই না কোনো হইয়া যাইব, যদি আমি ভাইও হইয়া দিলেই কত বড় রাস্তা, এটা খুব পাকা বড় রাস্তা, আমি জানি এটা, আমি গেছি আগে, আমি হইয়া দিলেই আর বাজারও করতাম পারলাম না, সে কিন্তু আপনারা চিন্তা করবা হেরার মতো আপনারা আমার লোকে আচরণ করবা। ইনশাল্লাহ এইটা আপনারা প্রতিশ্রুতি দিতে পারি, এই রাস্তাটা প্রতি আমার নজর থাকবো, আমার মনে থাকবো যে আমি এই রাস্তা বলে একদিন আওয়া যাওয়া করছি, কিন্তু আমার ওই একটা প্রতিশ্রুতি আমি সব জায়গাতে দিয়ে গেলাম, যে প্রতিশ্রুতিটা হলো যে এই পরিষদ সরকারি বা বেসরকারি ভাবে যতটুকু অনুদান বা আরো অনেক কিছু আছে না আয়, এই সবগুলো আমি শতবার নিশ্চিত করিয়া আমি এই অনুদানটুকু আমি আপনার মাঝে দিলে দেব। আমার এই আশা নাই, আমার এই ইচ্ছাও নাই, বা আমার এটা দরকারও নাই যে ইনতাকি 2 টাকা মারিয়া আমার পকেটে হারাইবা। আল্লাহ আমার অনেক তৌফিক দিছে, আমি নিজে রুজি করিয়া খাওয়ার তৌফিক দিছে, আমার বাবাই অনেক কিছু তৈরি গেছেন আমরা লাগে, আমরা ওগুলো খাইবার মতো মানুষ নাই। অন্তত উন্নয়ন করতাম পারি, সরকারিভাবে যতটুকু আইব অতটুকু যদি দিলাইতাম পারি,
ওটুক তো আমরা শান্ত না, ঠিক আছে না? আমরা যদি এখন আইলো 1 টাকা 70 টাকা ভরে ধরাইলাম আর 1 টাকা 30 টাকা দিলাম, তো অবশ্যই আমরা কমপ্লেন থাকবো। যে ধরনের টিফল বাণিজ্য হয়েছে, আর এই টিফল গুলা কিন্তু আসলে ধনীর উপর লাগিয়েছে না, এই টিফল গুলা কিন্তু গরিব উপর লাগিয়েছে। ওই যে আমরা পাকা বাড়ি আছে, এরা কিন্তু একটা টিফল গাড়ার ক্ষমতা আছে 2-2.5 টাকা পয়সা, কিন্তু আমরা যেমন গরিব করো এরা কিন্তু 10,000 টাকা ফিস দিয়ে একটা টিফল গাড়া খুব কষ্টকর, ঠিক আছে না? আমরা চেষ্টা করতাম যে গরিব লোকগুলা ওই জিনিসগুলো পাইতাম, কিন্তু এরা না পাইয়া কিন্তু যায়নি আমরা উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির গেছে। তো আমরা ইনশাআল্লাহ এগুলা থাকি বাঁচিয়ে থাকতাম, এগুলা যাতে আর ওই না। আর ওই জিনিসগুলার কারণে দেহ আজ বিশ্বনাথ পরিষদ কলঙ্কিত, ঠিক আছে না? ফেসবুক খুললে দেখা যায় খালি একটি ফল বাণিজ্য, আরো তো কত বাণিজ্য হয়ে গেছে, এগুলা কিন্তু আমরা দেখলাম না, জানলাম না, কিন্তু আরো অনেক বাণিজ্য হয়েছে। আর অনেক বাণিজ্যের পাশাপাশি কিন্তু আরো 2-1টা জিনিস হয়েছে, এগুলো আমরা তাজুল ভাই অনেক স্পষ্ট করে আপনারা হইয়া গেছেন কি, আমি চাইলাম না আজকে কিন্তু কি বাইতে যাইতাম, যে জায়গাতে আমার তাজুল ভাই হইয়া গেছেন কি, এই যে এমন কাজ হয়েছে, এরারে যদি আমরা অল্প মূল্যায়ন করি, এরারে যদি আমরা ফুলের চূড়া দেই আতর, তো এরা মনে করেন কি মারছেন 2-3 আরো 4-5 জন মারতে তো অসুবিধা লাগতো না। তারা মনে করবা কিতা যে তারা মারলে দেখি আমরা বুট দেখি আমরা আরো মারি, আগামীবার আবার উঠে যাইব। তো এটা জিনিস কিন্তু আমরা বিবেক বিবেচনা করাইতে হইব, আর এই বিবেক বিবেচনা বুদ্ধি আমরা সবার আছে। কারণ এরা যদি আবারও ক্ষমতা দেয়, এরা যদি চেয়ারে বসে আবারও গত এই উপজেলা পরিষদের চেয়ারম্যান যে টিফল বাণিজ্য করছেন, সেম ওটা আমরা কলঙ্কিত হয়ে দিব আবার এই পরিষদটারে। তো আমার অনুরোধ থাকবো, আমার আবদার থাকবো, এই উপজেলা নির্বাচনে আমরা 10 জন প্রার্থী হয়েছি, এই 10 জন প্রার্থীর মাঝে এরা বাদে কিন্তু আমরা 8-12 প্রার্থী নাইনি। আপনারা আমারে দিন না যান, আমারে যদি আপনারা বালা মনে করেন আপনারা দিবা, আর যদি মনে করেন যে এই মানুষ যোগ্য নয় আপনারা দিতা নাই। কিন্তু আরো তো প্রার্থী আছে, এরা তো অধিকার আছে, কিন্তু এই বিয়াদব মার্কা মানুষে আপনারা দিন না যান, যারা দাম্ভিকতা বড় মাথা করিয়া মানুষের সাথে আচার আচরণ বাদ করে, এরা থেকে আপনারা দূরতা হয়ে যান। কারণ আপনারা তো এখন ক্ষমতা, কারণ আপনারা তো ভোট, আপনারা ভোটের মাধ্যমে কিন্তু এরা নির্বাচিত হইতে হইব। এর বললাম আপনারা এখন ক্ষমতার উৎস, আপনারা কখনো বুঝাইতে হইব যে আমরা এবার নতুন নেতৃত্ব চাই, এই পরিষদের নতুন নেতৃত্ব আসুক। কারণ আমরা বড় বড় মানুষের দেখছি দিয়া দেখলাম বিশ্বনাথ উপজেলার কিতাব হামলা কামড়িও, কিতাব মারামারিও, এবং কিতাব মামলা 1 চেয়ারম্যান 8 চেয়ারম্যান মামলা দিরা যাতে সুন্দর নাই দেখছো না ওইটা চলে। এরা নির্বাচিত হইয়া কিন্তু তারা জনগণের কথা বলে যায়, তারা বললে লাগে, তারা চায় যে নিজের ক্ষমতাটারে তারা ব্যবহার করিয়া বিশ্বনাথের মানুষের তারা দাম্ভিকতা এবং মাথা বড় করিয়া তারা চলার চেষ্টা করে, তারা উন্নয়ন বলে যায়। আর যতটুকু উন্নয়ন আর তারা ডাইনে বামে যারা থাকে এরা লইয়া বাদ বদলে তারা আপনাকে খাই যায় তারা, তো আমরা এটা থেকে বঞ্চিত হয়ে যাই। আমরা এটা বিবেক বিবেচনা বুদ্ধি খাটাই আমরা এই বুটটা আমরা বুটে যাইতাম হইব, নির্বাচনে আমরা প্রার্থী বাছাই করতে হইব। আমি নির্বাচন আইছি এই যুব সমাজের দাবিতে। আপনারা জানেন আমি খেলাধুলা করি, এখন আমি খেলাই, আমি যুব সমাজের লিয়ে হার করি। আমি চাই এই যুব সমাজটা মাদক মুক্ত থাকতো, তারা যাতে সুন্দরভাবে লেখাপড়ার পাশাপাশি তারা সুন্দরভাবে চলাফেরা করতে পারতো এবং তারা বিনোদনের ব্যবস্থা থাকতো। কিন্তু আমরা বিশ্বাস করি বিনোদনের কোনো ব্যবস্থা নাই, খেলাধুলার ব্যবস্থা নাই। হ্যাঁ, খেলাধুলা আছে, এগুলা কিন্তু আমরা ঠিকাইয়া আছি, আমরা প্রবাসীরা ঠিকাইয়া আছি। তাহলে প্রবাসীরা যদি এই বিশ্বনাথ খেলাধুলা দিত না বা বড় বড় টুর্নামেন্ট দিত না, কিন্তু বিশ্বনাথ আমরা খেলাধুলা দেখলাম না। কোন মাঠে প্রবাসী যারা খেলাধুলা
প্রত্যেকটা মাঠে কিন্তু প্রবাসীরা খেলা দেয়। তো আমরা প্রবাসীরা আমরা সম্মান করতাম হবো, তারা ইজ্জত করতাম হবো, তারা আমরা মায়া করতাম হবো। আর প্রবাসীরা কোনোদিন দেশের অমঙ্গল চায় না, তারা চায় মঙ্গল। তারা খেলা দেয় প্রবাসীরা, আমরা কোনটাকে দেখে খেলা দিই, আমরা কিন্তু খেলাই নিয়ে যাই। আমরা তো চাই আমরা দেশের ভাই ভাতিজা এরা খেলাধুলা করো, লেখাপড়া করো, পাশাপাশি তারা বিকালের সময় একটু বিনোদন করো, অত তো আমরা চাই না।